Welcome to Chartage. I am Orko, Propdex Trader and your mentor. So আজকে 4th ফেব্রুয়ারি 2026। আজকে আমরা আবার টেকনিক্যাল অ্যানালিসিস ওভারঅল মার্কেটের দেখব কিভাবে কোথায় মাল্টি অ্যাসেট ফ্রেমওয়ার্ক দাঁড়িয়ে আছে আমাদের কমোডিটি, ক্রিপ্টো, ইকুইটি, কারেন্সি কোথায় প্লেসড আছে এবং আগামী কিছুদিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কোথায় থাকতে পারে। বাই বা সেল রেকমেন্ডেশন এটা কোনোভাবেই নয়, শুধুমাত্র লাইভ টেকনিক্যাল অ্যানালিসিস ডিসকাস করার জন্য এটা তৈরি করা হচ্ছে। আপনারা ট্রেডিং করার আগে অবশ্যই নিজের যে সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তাদের অ্যাডভাইস নেবেন। তো শুরু করা যাক। নিফটিতে আমরা গতকাল বলেছিলাম যে একটা আনএক্সপেক্টেড একটা জিনিস হয়েছিল এবং গ্যাপ আপ ওপেন হয়ে সমস্ত নিচে এসছে এবং এখানে একটা আনডিসাইসিভনেস কালকে একটা ছিল যে আজকের দিনের জন্য আমাদের ওয়েট করতে হতো যে আজ বাজার কোথায় স্টেবল হয়। ওভারঅল কালকে আমরা কোনো ভিউ নিয়ে যাইনি যেহেতু একটা ইভেন্ট ডে, আনডিসাইসিভনেস ছিল। আজকে আমরা দেখছি যে নিফটি কালকের যে লো সেখানেই মোটামুটি শুরু হয়ে তার নিচে এসছিল এবং তার নিচের থেকে শর্ট কভার করে ওপরের দিকে গেছে এবং মোটামুটি ওপরের কাছাকাছি ক্লোজ করেছে, কিন্তু এমন খুব একটা বড় ক্যান্ডেল কিন্তু নিফটি তৈরি করেনি। এটার মাধ্যমে আমরা কি বুঝছি? এটার মাধ্যমে আমরা একটাই জিনিস বুঝতে পারছি যে যদি নিফটি তার 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে তাহলে এখান থেকে একটা আপসাইড একটা পোটেনশিয়াল দেখা যেতে পারে, এবং যদি এটা 50 মুভিং অ্যাভারেজ যদি হোল্ড না করতে পারে এবং আজকের যে লো সেটা 566 বা 570, 25,570 এটাকে যদি ব্রিচ করে তাহলে কিন্তু বাজার নিচের দিকে যাবে। এবং যদি বাজারের ওপরের দিকে যেতে হয় তাহলে কিন্তু 25,900 এটা কিন্তু ব্রেক করা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করবে এবং তার উপরে গেলে এই ক্যান্ডেলটা যেটা মিড পয়েন্ট অলমোস্ট 26,000 সেটাকে ব্রিচ করা কিন্তু দরকার হবে। এই সমস্ত লেভেলগুলো এখন আমাদের ট্র্যাকে রাখতে হবে। অন্যদিকে গিফট নিফটি এখনো পর্যন্ত তেমন কোনো মেজর সিগন্যাল নেই। ইন্ডিয়া ভিক্স তৃতীয় দিন কন্টিনিউয়াসলি আরও নিচে এসছে এবং আমাদের যে একটা ইম্পর্ট্যান্ট লেভেল আমরা মার্ক করে রেখেছিলাম উপরে 10 থেকে 15 মাঝে 12.5, সেই 12.5 লেভেলের নিচে এসছে, মানে ভিক্স কিন্তু ঠান্ডা হচ্ছে আরও। এবার শুক্রবার একটা মনিটারি পলিসি আছে আরবিআই, এটার উপর ডিপেন্ড করবে এবং যদি মনিটারি পলিসি অ্যাজ এক্সপেক্টেড যদি নো চেঞ্জ হয় তাহলে ভিক্স দেখবো আমরা আরও কুল ডাউন করে যাবে। মিড ক্যাপেও আমরা সেম নিফটির স্ট্রাকচার দেখছি যে কালকের ক্যান্ডেলের পাশে একটা এখানে হারামি প্যাটার্ন বা এটাকে আর একটু সিগনিফিকেন্টলি নিফটির থেকে একটু ভালো স্ট্রাকচার কিন্তু এখানে মিড ক্যাপে দেখতে পাচ্ছি। নিফটি যেখানে 0.2% আপ সেখানে মিড ক্যাপ 0.6% আপ, ঠিক আছে। অন্যদিকে স্মল ক্যাপেও দেখছি যে 0.75% ওপরে আছে এবং মাইক্রো ক্যাপ কিন্তু কালকের যে ক্যান্ডেলটা ছিল সেটাকে কিন্তু কভার করে তার উপরে গিয়ে ক্লোজ করে যায়। মানে যদি সমস্ত এখানে কম্পেয়ার করতে হয় তাহলে ক্যান্ডেল ওয়াইজ আজকে মাইক্রো ক্যাপ সব থেকে বেশি স্ট্রেংথ আছে এবং এই ধরনের জিনিসগুলো হয় যখন একটা মার্কেটে র্যালি বা ওপরের দিকে ওঠা যখন একটা শুরু হয় তখন মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ এরা কিন্তু লিড দেওয়া শুরু করে, ঠিক আছে। এবার সেটা কিন্তু যদি বাজারের একটা ডাইরেকশন যদি নিয়ে নেয় আপসাইডে তাহলে কিন্তু এই মাইক্রো ক্যাপ কিন্তু একটা লিড দিতে হবে, কিন্তু এখনও পর্যন্ত এটা নেগেটিভ ট্রেন্ডেই আছে, এটা কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হয় সেটাও কিন্তু ট্র্যাকে রাখতে হবে। অন্যদিকে ব্যাঙ্ক নিফটিতে কী দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের একদম নিচে একটা ছোট্ট মতো একটা ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা একটা হারামি প্যাটার্ন। আরও 1-2 দিন আমাদের ওয়েট করতে হবে, কিন্তু গতকালের যেটা লো সেটা ইম্পর্টেন্ট হবে, আর সেটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু নিচের দিকে আসতে পারে বাজার। অন্যদিকে
নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস কালকের লোকে হোল্ড করেছে, এইটুকুই আমরা বলতে পারি। আরও আমরা 1-2 দিন ডেভেলপমেন্টের দরকার আছে, কীভাবে বাজারে সামনের মুভ হবে সেটা দেখার জন্য। এদিকে পিএসইউ ব্যাঙ্কও তেমন আমরা এখনও মেজর মুভমেন্ট কিন্তু পাচ্ছি না। এটা সাইড ওয়েজ একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, কিন্তু এটা একটা পজিটিভ জোনের মধ্যে আছে বা অল টাইম হাই লেভেলে আছে, এটা একটা ইম্পর্টেন্ট। অন্যদিকে নিফটি ফার্মা আজকে উইক আছে কম্পারেবলি, এবং সবথেকে বেশি উইক আছে নিফটি আইটিতে একটা স্ট্রং নিউজের জন্য ইউএসের একটি এআই আরও একটি কোম্পানি লঞ্চ করার জন্য, সেই জন্য কিন্তু নিফটি আইটি ইন্ডেক্স আজকে 5.5-6% কিন্তু ডাউন আছে, ঠিক আছে, এটা কিন্তু একটা পয়েন্ট। এবার আমরা দেখব যে নিফটি আইটিকে আগামী 1-2 দিন কীভাবে ডেভেলপ হয়। অন্যদিকে নিফটি অটো অল টাইম হাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে। অটো ওভারঅল সেন্টিমেন্ট পজিটিভ, পিএসইউ ব্যাংকের সেন্টিমেন্ট পজিটিভ, নিফটি মেটাল এটা কিন্তু একটা পজিটিভ জোনের মধ্যে আছে, এটা একটা স্ট্রং জায়গায় আছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস যেটা খুব নিচে নেমে গেছিলো, এমনকি 200 মুভিং অ্যাভারেজের নিচে নেমে এসেছিলো, সেটা কিন্তু আবার 52 উইক হাইয়ের কাছাকাছি আবার আসার চেষ্টা করছে। নিফটি এফএমসিজি অ্যাজ ইউজুয়াল নিচে ডাউন। রিয়েলিটিতেও এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডই কন্টিনিউ আছে, এখানে একটা আমরা পুল ব্যাক দেখতে পাচ্ছি, তো আমরা এখনও এখানে স্ট্রেংথের ভিউ নেব না। কনজিউমার ডিউরেবিলিটি আজকে বেশ ভালো একটা মুভ দিয়েছে, এবং গতকালের পর যে হাই ক্যান্ডেল ছিল তারপর আজকে বেশ একটা স্ট্রং মুভ দিয়ে ওপরে আছে। সব থেকে বড় যদি চেঞ্জ যদি দেখতে চাই আমরা এই কনজিউমার ডিউরেবিলিটি দিয়ে আমরা দেখব, ঠিক আছে। ট্রেন্ড ওয়ান অফ দ্য গেনার আজকের ছিল কনজিউমার ডিউরেবিলিটির মধ্যে, ঠিক আছে। ক্যাপিটাল গুডসও সাইড হয়ে যাচ্ছে। তো আমরা ওভারঅল আমাদের যে স্ট্রং সেক্টর ছিল সেগুলোতেই ফোকাস করব, যদি নিফটি এখান থেকে বাড়ে সেগুলো সব থেকে আগে বাড়বে, এটাই হলো কমেন্ট। আর নিফটির ভিউ আরও 1-2 দিন আমরা ওয়েট করব কোনো মেজর কল নেওয়ার আগে। এদিকে ডলার ইন্ডেক্স 97.7, 98-এর কাছাকাছি আছে, ঠিক আছে, তেমন কোনো হেডেকের কারণ নেই। অন্যদিকে ইউএসডি আইএনআর এটা 90-এর কাছাকাছি চলে এসছে, এটা একটা ভালো খবর। যদি 90-এর নিচে থাকে তাহলে সেটা একটা আমাদের জন্য সেটা একটা পজিটিভিটি থাকবে, ঠিক আছে। অন্যদিকে S&P 500 250 মুভিং অ্যাভারেজের কাছে চলে এসছে। এবার 50 মুভিং অ্যাভারেজ এটা এখন S&P 500-এর জন্য একটা স্ট্রং বাইং জোন হিসাবে কাজ করছে। এখানে মাল্টিপল টাইম এই 50 মুভিং অ্যাভারেজ থেকে ওপরের দিকে গেছে। এবার আমাদের দেখতে হবে যে এই 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি আসে কি না। আবার আজকে যেহেতু ইউএস মার্কেট 1% ডাউন আছে, এবার আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আগামী দিন ইন্ডিয়ান মার্কেটও সেইভাবে ফল করে কিনা, কারণ একটা ইউএস মার্কেটের একটা ইম্প্যাক্ট আমরা আমাদের মার্কেটে দেখতে পাই। ইউ স্টকও 0.5% ডাউন আছে। গোল্ড আজকে অনেকটাই আরও ওপরে ছিল, কিন্তু সেখান থেকে নিচে এসে অলমোস্ট ফ্ল্যাট এখন ট্রেড করছে। সেন্টিমেন্ট পজিটিভ আছে, এখানে যেন কেউ শর্ট করতে যাবেন না, কিন্তু নতুন লং করারও জায়গা আমি দেখছি না এখানে। হয়তো ওপরে যেতে পারে, কিন্তু নতুন লংয়ের জায়গা কিন্তু খুব একটা খোলা নেই। সেম সিলভার এখন 1% ওপরে আছে, প্রায় 4-5% ওপরে ছিল, ধীরে ধীরে মোটামুটি ফ্ল্যাট ট্রেডের দিকেই আসছে, কিন্তু এখানে নতুন লং করা কিন্তু একটু বোকামি হবে। ক্রুড অয়েল কালকে 1.5% উপরে ছিল, আজকে কিন্তু 2.5% উপরে আছে, ঠিক আছে। ক্রুড অয়েলেও কিন্তু ভলাটিলিটি আমরা খুব বেশি দেখতে পাচ্ছি, একটু আমরা ট্র্যাকে রাখবো। ন্যাচারাল গ্যাসে একটা বড় ফলের পর 30% ফলের পর আজকে কিন্তু অলমোস্ট এখানেই ট্রেড করছে, বা 4.5% একটু ওপরে আছে, যেটা ওভারঅল
চপি মার্কেট বা ন্যাচারাল গ্যাস আনডিসাইসিভভাবে বা র্যান্ডম ওয়ার্ক করছে এখন, সেই জন্য এটাকে প্রেডিক্ট করা একটু মুশকিল। হ্যাঁ, ইন্টারনেটে প্রেডিক্ট করা যাচ্ছে, কিন্তু অন্যদিকে ক্রিপ্টোতে কিন্তু একটা বেয়ার মার্কেট কন্টিনিউ হচ্ছে, মানে কন্টিনিউয়াস ডাউন সাইড কিন্তু ফল কন্টিনিউ হচ্ছে। এখানে যখন কন্টিনিউয়াসলি হয় তখন আপ সাইড মোমেন্টাম থেকে ডাউন সাইড মোমেন্টাম সব বেশি স্ট্রং হয়। সেই জন্য যারা ডাউন সাইড মোমেন্টাম যদি কেউ প্লে করে তাদের জন্য কিন্তু একটা ভালো মার্কেটের অপরচুনিটি দিচ্ছে। কিন্তু এই সময় যেন বটম ফিশিং করতে আসবেন না, কারণ বটম কোথায় হবে সেটা কেউ জানে না। ওভারঅল এখানেই ক্লাসটা আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার আমরা আলোচনা করব পরের দিনের নিয়ে। বাই।